এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। এখন থেকে কিন্তু ফ্যামিলি ক্রিমের প্রতি আপনার অনেক বেশি যত্ন নিতে হবে, অনেক প্রচার প্রচারণা করতে হবে, ব্যবসা একদম অনেক উপরে তুলতে হবে। ব্যবসা নিয়ে আপনি একটু ভাববেন না, আমি চামেলি ক্রিম মনে করবেন আপনার না। খাতি বস্তি সুতি নতি আমারে খালি কুটা দেয়, খালি কুটা দেয়, এমনকি শ্বশুর বাড়িতে লোকজন নিয়ে আসেও আমারে কুটা দেয়। এই জীবন রাখা যায়? ও বউর সমস্যা না? আরে ভাই, একটা পুরুষ মানুষ সে যদি তার বউর কাছে সম্মান না পায়, স্বামীর মর্যাদা না পায়, এই জীবন রাখা যায়? আমি বাঁচবো না ভাই, আমি এই ট্রেনের নিচে কাটেই মরে যাব। না না না, কথা তো ঠিক, কিন্তু ভাই এটা তো সমাধান আছে ভাই, এটা তো মূর্খত কোনো ব্যাপারে না, এটা তো এক তুলি তুমি সমাধান করে দেবে এই সমস্যা। কি কোন? আরে হ্যাঁ রে ভাই, আরে আসমানের উপরে জমিনের নিচে এমন কোনো সমস্যা নাই এই তালেব সলভ করি পায় না, এটা কোনো ব্যাপারে না, এক তুড়ি এক তুড়ি এক তুড়ির ব্যাপার। এত বড় একটা সমস্যা এক তুড়িতে সলভ? এক তুড়ি ভাই। ভাই কি করে আপনি সলভ করবেন, আমার একটু কন্ত দেই। ও না, আচ্ছা শোনেন, এটা কোনো সমস্যা নাই ভাই, বুঝছেন? আসমান থেকে জমির নিচে যত সমস্যা আছে সব সমাধান। কিছে ভাই ভালো আছেন ভাই? এই ভাই, এই কেটা তুমি কথা নাই বার্তা নাই, ঘরে ভিতরে হান্দে দিচ্ছ, আবার বলছো ভালো আছি না মন্দ আছি, যাও তো ভাই যাও। আম্মাকে চাইছি। না ভাই, এখানে আপনার আম্মা নেই, আপনি বোধহয় ভুল করে আয়া পড়ছেন। না না ভাইয়া, এটা তো আমার আম্মার বাসা, আমার আম্মা কইছো না তাই তা হইন। ভাই এখানে আপনি ভুল করে আইছেন, আপনার আম্মা এখানে থাকে না, কথা বোঝা পারেন নাই। যান। আমার আম্মার চিনচুন না নি, এই বাড়ির যে মালকিন, মালকিনের ছেলে আমি। আমি তোমারে কইতাছি এইটা হইতাছে আমার বাপের বাড়ি, আমি হ্যাঁ একমাত্র পোলা, এনে তোমার মায় থাকে না, কথা বোঝা পারো নাই ভাই। ভাই আমি তোমারে কইছি, তুমি মাফ করো, বাইরে যা তোমার মায়ের একটা ফোন দাও, ফোন দিলে তোমার মায় তোমারে কয়ে দিব কোন অ্যাড্রেসে হ্যাঁ আইতে কইছো, বুঝো নাই? যাও। বাইরে আপনি তো এক কথা দিয়ে আটকে গেছে, আমি তো কইলাম আপনারে আমার আম্মার আমি ফোন দিছি, আমার আম্মা কইছেন যে ওটা তার বাড়ি, এইগুলো তার বাড়ির মালিক আর আমি তার ছেলে। আরে ভাই এখানে আপনার মায় থাকে না, আমি হইতাছি এই বাড়ির একমাত্র পোলা, এটা আমার বাপের বাড়ি, আপনি যান ভাই। ভাইয়া ভাই কি শুরু করছো তুমি? কি আপনার যে ছোট আম্মা না তার ছেলে আমি। কার পোলা তুমি? বাইরে আপনার যে আব্বা যে বিয়া করছো, যারে বিয়া করলো আর কি, তার ছেলে আমি। বিয়া তো আমি সাক্ষী আসলাম ভাইয়া। ওফ ভাইয়া, এটা যে মজা হয়েছিল, আপনার দিকে দেখলাম না, আপনার কই আসলাম? নিজের মায়ের বিয়েতে নিজে আসছি না, ওই নিয়ে আবার সাক্ষী দিছ, খাউনলে এত মোচর মোচর কথা কইতাছ, লজ্জা শরম কইতে কিছু নাই? এনার সংলজ্জার কিতা আছে? এটা ডিজিটাল যুগ, ডিজিটাল যুগও একটা ছেলে তার মার বিয়ার সাক্ষী তো হইতেই পারে। তুই বাইরে যা, বাইরে যা, খারাপ আপনার লোক কথা কি? না না ভাই, এটা হইতো না ভাই, আমি আমার আম্মাকে দেখা কথা কম কম, কথা কম কইতে পারতাম না, আমার আম্মাকে চাই মানে ইজ্জত আছে আমার নাকি নাই? আবার আমি কি আসতেছে না তোর এখানেই তো কিছু আমার কথা শুনুন, আমি জ্ঞান নিয়ে আস্তে 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 জ্ঞান। আরে বাবা আমার কথা শুনুন, আপনার কথাই শুনুন না, এই চুপটা চল ম্যাডাম চালা মেরা টমাটকা মেরা কথা কইতে মাফ করছি না, বলে গেছি। মানে আমার আম্মায় খালি যে বিয়া করলো, আমি কথা কইছি না। আব্বা আম্মা তো তুই আবি তাই আব্বা তুমি কেনা এই কিতাব আপনি দিস পাই গেছো, কেন খাওয়ায় না? কেঠা তুই, আমি তোরে চিনি না। আপনি আমার লগে নাটক করতেছেন, আপনি কইতাছেন অগরে চেনেন না,
ওই কইতাছে ওর মানে যে আপনি বিয়ে করে লিয়েছেন, যে বিটির আপনি বিয়ে করে লিয়েছেন ওই বিটির পোলায় আপনাকে বিয়ে তো সাক্ষী ছিল। তখন আপনি কইতেছেন ওরা আপনি চিনেন না। আর তুই কার কথা বিশ্বাস করছ? আমি চিনি না। ইয়াল্লা আব্বা, আপনি কি তো আমার চিনচুন না নি? আপনারা বিয়ার সময় যে আমি সাক্ষী দিলাম। আরে আমি তো চিনি না কইতাছি। এই বেটাই, আমার বাপে তো কইতাছে আমার বাপে তোরা চিনে না, নাটক করতাছস। অফুত তুই কেমন আছো? ভালো আছো তুই? এই তোর নানি শরীরটা ভালো? খুব ভালো। কত কষ্ট করে আইছে, আমার একটা ফোন দিয়ে দেন। ফোন দিলাম তোমারে আমি। ভুলে গেছি। আরে আমার প্রেসার উঠতাছে, এর থেকে ফুটো। ওরে বাবা গো। আচ্ছা রে ফুট, বহুত দূর থেকে এসো, চল ভিতরে চল। এই জায়গাটা আমার ফোন। এটা আপনার পোলা? ওই ওই চল 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 চল। আপনি প্রেসার উসারের নাটক বন্ধ করেন। মনে করছেন আমি কিছু বুঝি না? ওই পোলাই যে আজ খাইছে, কালকে আর বই না আইবো, পশু জ্ঞাতি গুস্তি হুদ্দা বাইতে উঠবো। আপনারা আমি সময় দিতেছি, 24 ঘন্টার ভিতরে এই আপদ বিদায় করেন, নাইলে কলম আগুন জ্বালাই তুমি ঘরের ভিতরে। অহং তুই বাগবি, অহং তুই ফোট হেনতে। আমি কলাম পুলিশ ডাকুম। 24 ঘন্টা কথা যাতে মনে থাকে। দেখা যাবো 24 ঘন্টা আলা। আরে হালা কুঞ্জ বানায় পড়লো, পোলায় বাপরে সময় দেয়। আয় হায় রে, হালা কোন মুসিবতে পড়লাম। আপা, আপনার সঙ্গে আমার তো কেন আরো 20 বছর আগে পরিচয় হলো না? আপনি যে এত ভালো মানুষ, এত ভালো মানুষ। আসলে আপা, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আম্মা, আপনি ছেলেকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছ, ফোনে কল ঢুকতেছে না, ফোন বন্ধ কেন? এটা কোনো কথা? বিজি থাকতে পারে না, মনে করো ফোনে চার্জ না থাকতে পারে, নেটওয়ার্কের বাইরেও থাকতে পারে। আরো চেষ্টা করো না, অসুবিধা কি? আসো আসো আসো। কি হইছে? আমাকে এত খুঁজতেছো কি জন্য? আমি চলে আসছি। কি রে ভাই, তুমি এগুলো কি পড়ছো? এটা কি পাঞ্জাবি? আরে এই মেয়ে বিয়ের সাথে তোমার পাশে কেন? আমি আসিফের ওয়াইফ, আমরা কাজী অফিসে বিয়ে করছি। কি বললা? তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারলা? অন্যায় আমি করছি? অন্যায় তো করছো তুমি। তুমি দিনের পর দিন আমার সাথে যে ব্যবহারটা করছো, কোনো মেয়ে এরকম করে না, তুমি করছো আমার সাথে। শোনো, ফারিয়া অনেক ভালো মেয়ে তোমার চাইতে। আমি সেজন্য ফারিয়াকে বিয়ে করে নিয়ে চলে আসছি। তোমার যদি এই ঘরে থাকতে হয়, ফারিয়ার সাথে মিলেমিশে থাকবা, আর না হলে তুমি যেদিকে তারো তুমি তোমার মাকে নিয়ে চলে যাও। আমি কখনো স্বপ্নেও ভাবিনি তুমি আমার সাথে এরকম একটা কাজ করবা। কিন্তু এখন তো বাস্তবে দেখতেছো তো, তুমি আর তোমার মা যা শুরু করছিলা, দেখলে তো মনে হয় তোমার মা একটা প্রেসিডেন্ট, আর তুমি প্রেসিডেন্টের মেয়ে। আমি তোমার মায়ের উপরে জিদ করে বিয়ে করছি, আমাদের সংসার ভাঙার পিছনে তোমার মা দায়ী। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এই তোমাদের সংসার আইমাক্স মানে কি আবল কথা বলতেছো? তুমি বিয়ে করে বউ আইনা আবার আমার দোষ দিতেছো? হ্যাঁ, আমি তোমার সংসার নষ্ট করছি না, তুমি আমার মেয়ের জীবন তছনছ করে দিছো। জামাই, তোমার একটা কথা বলে রাখি, আমি যদি তোমার নামে নারী নির্যাতন মামলা দেই না, তোমার কি অবস্থা হবে তুমি ভেবে দেখো। আপনি তো আসার পর থেকে আমাকে আর আমার আম্মাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আপনার যা খুশি আপনি করতে পারেন। আপনার মতো শাশুড়ি থাকলে প্রত্যেকটা জামাইয়ের অবস্থা তেজপাতা হয়ে যাবে। আমি এখন সবকিছু বুঝতে পারছি। সব দোষ এই রিনা খানের। এই রিনা খান একটা ডাইনি, একটা শয়তান। খবরদার আর একটা কথা বলবে না। তোমার স্বামী তো আমার মেয়ের পিছনে ঘুর 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 করছে, তো এতে আমার দোষ কোথায়? ওরা দুজনে বিয়ে করেছে, আমি কি বিয়ে পড়িয়েছে? আপনার কোনো দোষ নেই, তাই না? আপনি নিজেকে কি ধোয়া তুলসী পাতা মনে করেন? আপনি সিনেমায় যেমন মানুষের লাইফ নষ্ট করেন, বাস্তবে ঠিক সেম কাজটাই করেন। খামাস! এতক্ষণ অনেক ধৈর্য ধরছি, অনেক কথা শুনছি, কানের পর্দা ফেটে যাচ্ছে মা মেয়ের কথায়। এখন আমি কিচ্ছু সহ্য করব না। আমার নতুন বিয়াইনকে কেউ যদি কোনো প্রকার যদি অপমান করে, তারে আমি কিন্তু ছেড়ে দেব না। উনি এখন থেকে আমার আপন বিয়াইন। আর আমি কি? হ্যাঁ, ডিউটিন। কে মানে? কে জানি আপনি? ও বিউটির মা। ওইসব সম্পর্ক এখন বাদ দেন। আপনার সাথে আমার সম্পর্ক বাদ। এখন থেকে উনি হচ্ছেন আমার বিয়াইন। শোনেন বিয়াইন, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এইবার আমি ক্ষমতা দেখাবো, তারপর বুঝবেন এই আলেয়া বেগম কি জিনিস। হাসাইতেছেন? অবশ্য বিয়ে হয়েছে, একটা হাসা দরকার আছে। খালি আপনার ক্ষমতা না, আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা হাত গুটাইয়া ওদের শীতের দিনে রোদ পোহাই আর কি, বুঝছেন না? আরে আমাদের ক্ষমতা তো আমরা দেখাই না, আমরা বলি না, হ্যাঁ ডাইরেক্ট দেখাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার মেয়ের যখন বিয়ে হয়েই গেছে, তখন তো আর
কিছু করার নাই। তবে একটা কথা, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, ওকে যদি অত্যাচার করা হয়, তবে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কত ধানে কত চাল, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস বুঝিয়ে দেব আমি। হ্যাঁ, আসলে আপনি একটা খারাপ মহিলা। দেখছেন ভাই, আপনার সামনে আমাকে অপমান করছে, আপনি কিছু বলবেন না? বলার কি আছে? আপনি ফাত্তা দিচ্ছেন কেন? এই আশেপাশে গাছ বাস কতজন কত বলবে, সব কথাকে আমরা কানে নিতে পারি নাকি? আমাদের এখন ঘরে নতুন বউ। আম্মা, আপনি আমাকে যা খুশি বলেন, কিন্তু এভাবে সবার সামনে আমার মাকে অপমান করবেন না। এই তোমরা সবাই থামো তো, আমার অনেক টায়ার্ড লাগতেছে। আমি আমার বউকে নিয়ে এখন ঘরে গেলাম। যাও 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 যাও, বিশ্রাম করো, বিশ্রামের দরকার তোমার। এই যে আপনার লজ্জা করে না রে? কিসের লজ্জা? একটা জলজন্ত বউ থাকতে আপনি কেমনে আরেকটা বউ নিয়ে আপনার ছেলেকে বলছেন বাসার ঘরে যাইতে? আপনার মেয়ে কোনোদিন আমার কোনো কথা শুনছে? আপনি কি আচ্ছা, এটা কি মিস্টার হানিফের বাসা? জি, কিন্তু আপনি কে? বউ? বউ মানে? আমি মিস্টার হানিফের ওয়াইফ, মিসেস হানিফ। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আপনি হানিফের বউ হতে যাবেন কেন? কেন? আমি ওর বিয়ে করা বউ, আমি ওর মিসেস হানিফ হবে, এটাই খুব স্বাভাবিক। বিয়ে করে তার দরজায় চলে আসছেন ব্যাগ এন্ড ব্যাগেজ সহ, তো লোকটা বিয়েটা কিনা খবর নিয়েছিলেন? হোয়াট? বিবাহিত হবে কেন? ওর সঙ্গে আমি 6 মাস রিলেশন করেছি। ও তো আনম্যারিড, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। বাই দ্য ওয়ে, আপনি এত কথা বলছেন কেন? আপনি কে? হ্যাঁ, খুব ভালো, ভালোবেসে বিয়ে করে উঠে চলে এসে আমার বাসার সামনে। হোয়াট? আপনার বাসা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হানিফ আমাকে বলেছিল ওর বাসায় ওর ফুপি থাকে। আপনি নিশ্চয়ই ফুপি। ফুপি, আসসালামু আলাইকুম। চুপ, ফাজিল মেয়ে কোথাকার। এত উঠে আসছে একটা মানুষের বাসায়, এসে বলতেছে সে নাকি আমার জামাইয়ের বউ, আবার আমাকে বানাই দিচ্ছে ফুপি। কত বড় সাহস তার! আজব তো, আপনি কি আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবেন? আচ্ছা শুনেন, আপনার যত কথা আছে আমরা ভিতরে বসে কথা বলি। আর তাছাড়া দেখেন, আশেপাশের মানুষ আপনাকেও খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে। তার থেকে বেটার আমাকে বাসার ভিতরে ঢুকতে দেন, আমরা বসে কথা বলি। আমি তোকে ভিতরে ঢুকতে দিবই না, তুই বাইরে যা। আমি ফোন করে জেনে নিব, কিন্তু তোকে আমি ঢুকতে দিচ্ছি না। এইসব ঝাঁকা নাকা পরে আমার জামাইয়ের বসে যে তুমি আমার ঘরে ঢুকে পরে সব লুট করে নিয়ে যাবা, তাই না? খবর নিয়ে আসছিস, তাই না? যে বাসায় একা থাকি সারাদিন, নিশ্চয়ই কোনো হচ্ছে গিয়ে এই কোনো প্রতারক চক্রের হচ্ছে গিয়ে তুই লোক। আপনি পছাড়েন তো, আমাকে আগে ভিতরে ঢুকতে দেন। প্রচন্ড গরম লাগছে। উফ, কি করে না! কত বড় সাহস! এই তুই আমারে ধাক্কা দিয়ে আমার বাসায় ঢুকিস? তোর বিয়াদব, কত বড় সাহস! এই থামেন থামেন, এত ক্যাটক্যাট করেন কেন আপনি? দেখতে তো আপনাকে ভদ্র সুশীল মনে হয়, কিন্তু আপনার সঙ্গে না এই ঝগড়াঝাটি ক্যাটক্যাটানি যায় না। একদম ঝগড়াটাদের মতো লাগে। এই তুই না বিয়ে করছিস? বিয়ে করা বউ আমার জামাই, কাবিননামা বাইর কর। তোর এই পটলার থেকে কাবিননামা বাইর কর। আশ্চর্য আপু, আপনি তো জানেন আমি নতুন বিয়ে করেছি। দেখছেন না পরনে নতুন বিয়ের শাড়ি। তো নতুন বিয়ে করলে কি কাবিননামা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? কাবিননামা কি গলায় নিয়ে ঝুলাবো আমি? কাবিননামা পেতে মিনিমাম অন্তত 3 মাস তো লাগবেই। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার কাবিননামাটা দেখান না। আপনি যে এত বলছেন আপনি নাকি হানিফের বউ, তাহলে আপনার কাবিননামা দেখান। আপনাকে তো দেখে আমার মনে হয় না যে হানিফের বউ। কাবিননামাটা দেখান দেখি। আমার বাসায় আমার রুমে দাঁড়ায় আমার তোকে প্রুফ দিতে হবে আমার কাবিননামা দেখায় যে আমি আমার জামাইয়ের বউ কিনা? অফকোর্স দেখাতে হবে, কারণ আপনাকে দেখে আমার ডাউট হচ্ছে আপনি ওর ওয়াইফ হতেই পারেন না। আপনার কাবিননামাটা দেখান দেখান। তোরে আমি দেখাচ্ছি, কাবিননামা দেখাচ্ছি, তুই অপেক্ষা কর। তোর কপালে যে কি খারাপই আছে তুই নিজেও জানিস না। ওকে ওকে, রিল্যাক্স। আপনি হানিফকে ফোন দেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেন ফোন দেন। তুই দাঁড়া, ফোন তো আমি দিচ্ছি, তুই দেখ খালি। হ্যালো, তুমি কই? তুমি এখন বাসায় আসো, 1 মিনিটের মধ্যে বাসায় আসো, এখন। ওকে, ও যেহেতু আসছে তাহলে আমার বেডরুমটা একটু দেখে দেন না, আমার একটু ফ্রেশ হতে হবে। বুঝেনি তো ও আসছে। তুই এখান থেকে এক পাও নড়বি না, যেখানে আসিস তুই ওই জায়গায় দাঁড়ায় থাক। এই এত চিল্লাচিল্লি করেন না তো, আমার বেডরুমটা দেখে দেন, আমি ফ্রেশ হব। চুলের মুঠি ধরে না টান দিব, একদম চুপ। এই কি ব্যাপার, এত তড়িঘড়ি করে আমরা ডাকলে? কই ঘরে আগুন কই? এই যে তোমার ঝিকিমিকি আগুন। আরে
তুমি চলে আইছো না? হ্যাঁ আমার জানো তো আমি আসবো না, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না। হানিফ, এটা কে? কোনটা কে? এই আইটেমটা। আরে আইটেম বলতিছো কেন? এটা তোমার ছোট বোন। আমার ছোট বোন মানে আমার কিসের ছোট বোন? আরে বাবারে, আমার ছোট বউ তো তোমার ছোট বোন হবে, তাই না? এক্সকিউজ মি, তোমার ছোট বউ মানে কি? তার মানে তুমি এই মহিলা বিয়ে করছো? তোমার উনি বউ, উনি তো ঠিকই বলেছিল। তুমি আমাকে এই কথা বলনি কেন? হয়তো বলার সময় পাইনি। সময় পাওনি মানেটা কি? তুমি 6 মাস আমার সাথে প্রেম করছো, তুমি 6 মাসের মধ্যে বলার সময় পাও নাই? থাম। তোমার কি জীবনেও শিক্ষা হবে না? জেলের ভাত খাওয়াই নাই দয়া করে। তোমার তো ইয়া নফসি পড়ার কথা ছিল, তুমি সেখানে কবুল পড়ে একটা আইটেম নিয়ে চলে আসছো। তাই তুমি কারে আইটেম বলতেছো? হ্যাঁ, ওটা আমার বউ। আর আমি কি জন্য এই বিয়ে করেছি কেন তুমি জানো না? হ্যাঁ, আমারে দিয়ে তুমি ঘর মুছাইছো, কাপড় কাচাইছো, পুরুষ নির্যাতন করেছো। এই জন্য আমি আরেকটা বিয়ে করে নিয়ে আইছি। তোমার যদি পছন্দ না হয় বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, সাথে তোমাকেও এবার জেলের ভাতই খাওয়াবো। এই, আপনি আমার জামাইকে জেলের ভাত কেন খাবেন? আমরা নতুন বিয়ে করেছি, হানিমুনেও যাইনি, তার মধ্যে আপনি আমাদের সুখের ঘরে আগুন লাগাতে আসছেন। আপনি তো আচ্ছা একটা খারাপ মহিলা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোকে সহ জেলের ভাত খাওয়াবো, দুইজন মিলে একসাথে জেলে বসে হানিমুন করিস। এক্সকিউজ মি, আপনি জানেন আমি কে? হ্যাঁ, আমি কিন্তু ওসির বোন, আমার ভাই এই থানার ওসি। আপনি কিছুই করতে পারবেন না, জান জান কি করবেন করেন। তোর ভাই ওসি না এসি সেটা তো সময়ই বলে দিবে। জান জান কি করবেন করেন। চলো 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 তো। খাস খাস করে লাভ নেই, এই মহিলা এইরকমই। নাও ওটা নাও। মানে এতই তোর একটা লোক, এই লোকটার এই জীবনে শিক্ষা হবে না। এভাবে কাঁদিস না তো, যত কাঁদবি নিজের দুর্বল হয়ে যাবে। শোন মা, তোকে প্রতিশোধ নিতে হবে, কঠিন প্রতিশোধ। মা তুমি আর একটা কথা বলো না তো, তোমাকে আমি এই বাসায় কেন নিয়ে আসছি? কাজের কাজ তো একটাও করতে পারো না। শোন, কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। যা হবার তা হয়ে গেছে, এখন শতবার দেখে কি হবে বলো? এখনো খেলার অনেক বাকি আছে, ওদেরকে আমি এত সহজে ছেড়ে দিব না। যারা আমার মেয়ের চোখের পানি ফেলেছে তাদের প্রত্যেককে কাঁদতে হবে। মা, এই একই ছাদের নিচে সতীনকে নিয়ে তো আমি সংসার করতে পারবো না। দরকার হলে আমার এই জীবনটাই আমি রাখবো। এই কি বোকার মতো কথা বলছিস? কেন নিজের জীবন দিবি? তুই আমার একমাত্র মেয়ে, কিছু হয়ে গেলে আমার কি হবে? মা, তুমি আমাকে বাধা দিও না। যার স্বামী আরেকটা বউ নিয়ে আসে বাসার মধ্যে, তার কষ্ট তুমি কখনোই বুঝবা না। আমি তোর মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তুই একদম চিন্তা করিস না, আমি তোকে কথা দিচ্ছি এর ব্যবস্থা একটা হবে। তুমি আবার কি ব্যবস্থা নিবা? আমি তো রুস্তম মামাকে খবর দিয়েছি। কি? তুমি রুস্তম মামাকে খবর দিছো? এটা তুমি কি করছো মা? তুমি তো জানো রুস্তম মামা কেমন মানুষ, নিশ্চয় একটা অঘটন ঘটায় ফেলবে। ঘটাক অঘটন, অঘটনই ঘটানো দরকার, কারণ এই মোমেন্টে এসে আমি দেখেছি তো রুস্তম মামা ছাড়া আর কোনো গতি নেই ওদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ ভালো জানে মামা এই বাসায় এসে না জানি নতুন করে কি অঘটন ঘটায়। তোরা তো চিন্তা করতে হবে না, আজ জানলেও তোর মামা জানতো, কাল জানলেও জানতো। ভালো হয়েছে না, আমি আগে জানিয়ে দিয়েছি সবকিছু। আচ্ছা তুমি কি মামাকে আসতে বলছো নাকি সে নিজে থেকে আসতে চাইছে? আরে হ্যাঁ, আমি তো আসতে বলেছি। আমি সব কথা যখন তাকে বললাম খুলে, তখন সেই তো আসার জন্য অস্থির হয়ে গেল। তুমি রুস্তম মামাকে না বলে পুলিশকে বলতে পারতা। পুলিশকে এখনই জানাবো না, পুলিশকে এত আগে থেকে জানানোর কিছু নাই। আগে দেখি তোর মামা কি করে, তারপর। আমার তো অনেক ভয় হচ্ছে রুস্তম মামা কি না কি করে ফেলে। তুই তো চিন্তা করিস না তো, একটু ধৈর্য ধর। আমি কি করি? তোর কিছুই করতে হবে না, বললাম না, তুই শুধু ধৈর্যটা ধর। যা করার তো রুস্তম মামাই করবে, রুস্তম মামার উপর আমার বিশ্বাস আছে। তোমার এই কণ্ঠ শোনার জন্য আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এর যেন রসের হাড়ি বাড়াবাড়ি।